ঠিক আছে। 4 নম্বর হচ্ছে মিউজিক। মিউজিক একটা মহামারী আকার ধারণ করছে। এই মিউজিকটা হচ্ছে মদের মতো। ঠিক যেভাবে এটা দেখেন, আমি যখন মিউজিক নিয়ে পড়াশোনা করি, এরপর ওই সময় দেখি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন গান হচ্ছে অন্তরের মদ। সাথে সাথে আমার অন্তর মানে আল্লাহর দিকে রুজু হয়ে গেল, আর আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামকে কত ফিরাসাত দান করছেন। আজকে পড়তে গিয়ে আমি ঠিকই দেখতেছি যে গান একদম মদ যেভাবে কাজ করে। মদ কিভাবে কাজ করে আপনারা একটু বললে পরে বুঝবেন। আমাদের ব্রেনের মধ্যে একটা অংশ আছে হচ্ছে আবেগ, আরেকটা অংশ আছে বিবেক। আবেগ এবং বিবেকের মধ্যে একটা কানেকশন আছে। বিবেক সবসময় আবেগকে একটা ডাউন করে রাখে, বুঝা গেল? আবেগের জায়গাটাকে একটা ইনহিবিশন করে রাখে, ডাউন করে রাখে, যাতে করে মানুষের আবেগটা উপরে না আসে। মানে আবেগের মাধ্যমে কাজ যেন আমরা না করি, আমরা যেন বিবেকের মাধ্যমে কাজ করি। এই সিস্টেম আমাদের বডির মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন। মদ এই আবেগ আর বিবেকের যে কানেকশন, এই কানেকশনটাকে কেটে দেয়, বুঝছেন? ওই কানেকশনটা যখন কাজ হয়ে কেটে গেল, তখন মানুষ কি করবে? এলোমেলো কাজকর্ম করে, টলমাটাল করে চলাফেরা করে, কোনো কিছুর উপর কোনো কিছু কন্ট্রোল থাকে না। হ্যাঁ, এই জিনিসটা তখন ঘটে যায়। তো এখানে মদ, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন একইভাবে যে ব্যক্তি গান শুনে, ওই গান শোনা মানুষটারও আবেগ এবং বিবেকের মধ্যে কানেকশনটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। গানের মধ্য দিয়ে যদি আপনি কোনো খারাপ বার্তা তাকে পৌঁছাতে চান, তাহলে পরে সে সেটাকে সহজে গ্রহণ করে নেবে, কোনো যাচাই বাছাই ছাড়া, প্রশ্ন করা ছাড়া। একটা সিনেমার মধ্যে প্রচুর মিউজিক থাকে। একটা সিনেমা যখন কেউ দেখতেছে, তখন ওই সিনেমার যে মূল বক্তব্য, হ্যাঁ, যে সমকামিতা, যারা সমকামী এরা আসলে এদের উপর অত্যাচার করো না, এরা মজলুম, তো এটা সে মনের অবচেতন মনেই সে এই মেসেজটাকে সে গ্রহণ করে নেবে, কোনো যাচাই করবে না। গান ওই যাচাই করার ক্ষমতাকে কেটে দেয় সাময়িক সময়ের জন্য। তাহলে একটু আগে যে আমি আপনাদেরকে বললাম যে আমাদেরকে এই সারা পৃথিবীর 700 বিলিয়ন মানুষ, 700 কোটি মানুষকে তারা এক গ্লাস মদের মধ্যে চুবাই রেখে দিছে। এখন এই কথাটার বাস্তবতা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তারা আমাদেরকে এই ডিভাইসের, মোবাইল ডিভাইসের মাধ্যমে, তারা আমাদেরকে মিউজিকের মাধ্যমে, নাটক, সিনেমা, গানের মাধ্যমে তারা আমাদেরকে এক গ্লাস মদের মধ্যে চুবাই রাখছে। যে তুই আসলে তুই আরামে আসিস, মনে কর তুই আরামে আসিস, তুই ভালো আসিস। মদের মধ্যে চুবে থাকলে যে মদ খর, সে কি মনে করে আমি তো ভালোই আছি, আমি তো মজায় আছি। তো ঠিক একই রকম ভাবে ওইটার মধ্যে আমরা এখন মনে করতেছি যে আমরা সবাই ভালো আছি। সুতরাং এখান থেকে বাঁচার জন্য আমার কি করণীয়, আমি বলি আমার